নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন দুটো আপডেট নিয়ে। তো ফ্রেন্ডস, এতদিন তোমরা যারা অপেক্ষা করেছিলে 2024 সালে নতুন করে কবে কনস্টেবল প্লাস লেডি কনস্টেবল এছাড়াও সাব ইন্সপেক্টর এর বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হতে পারে। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই দুটো নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করে দিয়েছেন এবং শূন্য পদের যে সংখ্যা তোমাদের কাছে অত্যন্ত খুশির খবর হবে। দুটো পোস্ট মিলে প্রায় 10,500 শূন্যপদ রয়েছে, 10,500 শূন্যপদ রয়েছে। তো ফ্রেন্ডস, অবশ্যই খুশির খবর। তোমরা যারা এতদিন অপেক্ষা করেছিলে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে নতুন করে কবে কনস্টেবল এবং লেডি কনস্টেবল তার সাথে সাব ইন্সপেক্টর পোস্টে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে। তো ফ্রেন্ডস, এই যে দুটো ডিটেলস দেখতে পাচ্ছ, আমরা এক এক করে দুটো বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই একটু সময় দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো বেশিরভাগ যে শূন্যপদটা রয়েছে, প্রায় 10,000-এরও বেশি শূন্যপদ রয়েছে কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে। তো আগে আমরা প্রথম যে ডিটেলসটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব, তারপর সাব ইন্সপেক্টর বিয়ের বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তো ফ্রেন্ডস, চলুন আমরা দেখে নিচ্ছি অফিসিয়াল বিজ্ঞপ্তির বিস্তারিত বিষয়। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে যে কনস্টেবল পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তার অফিসিয়াল পিডিএফ। তো আমি এই পিডিএফটা আমার টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিব। তোমরা যারা এখনও আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাওনি, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে, সেখান থেকে তোমরা পিডিএফগুলো সংগ্রহ করতে পারবে। তো ফ্রেন্ডস, ক্যাটাগরি অনুযায়ী কোন ক্যাটাগরিতে কতগুলো শূন্যপদ রয়েছে তারা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় এখানে তুলে ধরেছেন। তো আমি বেশি কিছু আলোচনা করব না, ভিডিওটাকে একটু স্টপ করে নিয়ে তোমরা নিজেরাই পারলে চেক করে নিও তোমাদের নির্দিষ্ট যে ক্যাটাগরি রয়েছে সেখানে কতগুলো শূন্যপদ ফাঁকা রয়েছে। তো ফ্রেন্ডস, সর্বমোট যে শূন্যপদের সংখ্যা 10,255। এখানে পুরুষদের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 7,228টি এবং মেয়েদের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 3,027টি। তো এই হচ্ছে টোটাল শূন্যপদের সংখ্যা। আমরা এক এক করে প্রত্যেকটা বিষয় দেখব। তোমাদের বয়স, বেতন, শিক্ষাগত যোগ্যতা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, প্রত্যেকটা বিষয় আলোচনা করব। অবশ্যই তোমরা যারা নতুন এই চ্যানেলে আসলে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে যাতে লেটেস্ট আপডেটগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো ফ্রেন্ডস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তারা বলেছেন প্রার্থীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে। এছাড়াও প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 বছর পর্যন্ত হলে তোমরা এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে যে তোমাদের ডেট অফ বার্থ তারা হিসাব করবেন। অবশ্যই তোমাদের একটা ভ্যালিড আইডেন্টিটি প্রুফ লাগবে, সেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে বা তোমাদের কাস্ট সার্টিফিকেট। এছাড়াও যে ডেট অফ বার্থের সার্টিফিকেট রয়েছে সেটা হলেও কিন্তু চলবে। এডুকেশন কোয়ালিফিকেশন তোমরা প্রত্যেকেই জানো, মাধ্যমিক পাস হলে তোমরা এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে। এছাড়াও তোমরা যারা বাঙালি রয়েছে অবশ্যই বাংলা ভাষা লেখা, পড়া এবং বলার দক্ষতা লাগবে। এবং অন্যান্য যারা রয়েছে তোমরা দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে তোমরা যারা রয়েছে তোমাদের মাতৃভাষার ক্ষেত্রে কিন্তু অবশ্যই যথেষ্ট নলেজ লাগবে। তো ফ্রেন্ডস, পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট। তো ফ্রেন্ডস, এখানে অ্যাপ্লিকেশন করার আগে তোমরা অবশ্যই তোমাদের উচ্চতাগুলো একটু দেখে নিবে, যেটা তোমাদের কাজে লাগবে পিএমটি এবং পিইটি এক্সামে। তো ফ্রেন্ডস, এখানে মেল ক্যান্ডিডেট তোমরা যারা থাকবে গোর্খা, গাড়োয়ালিস এবং রাজবংশী বাদ দিয়ে, এছাড়াও শিডিউল ট্রাইব, এই 4টি ক্যাটাগরি বাদ দিয়ে তোমরা যারা বাকিরা রয়েছো তোমাদের উচ্চতা লাগবে 167 সেন্টিমিটার, ওয়েট লাগবে 57 কেজি এবং বুকের যে চেস্ট সেটা লাগবে 78 সেন্টিমিটার এবং তার সাথে 5 সেন্টিমিটার পর্যন্ত প্রসারণের ক্ষমতা লাগবে। এবং যারা গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইব রয়েছে তোমাদের উচ্চতা লাগবে 160 সেন্টিমিটার, ওজন লাগবে 53 কেজি, বুকের চেস্ট 76 সেন্টিমিটার এবং 81 সেন্টিমিটার পর্যন্ত প্রসারণের ক্ষমতা অবশ্যই লাগবে। ফিমেল ক্যান্ডিডেটদের জন্য আলাদা করে তারা এখানে স্ট্রাকচার দিয়ে দিয়েছেন। তোমাদের যারা জেনারেল কাস্টে রয়েছে তোমাদের উচ্চতা লাগবে 160 সেন্টিমিটার এবং ওজন লাগবে 49 কেজি। এবং যারা গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী এবং শিডিউল ট্রাইব রয়েছে
তোমাদের উচ্চতা লাগবে 152 সেন্টিমিটার এবং ওজন লাগবে 45 কেজি। মেয়েদের ক্ষেত্রে কোনো রকম বুকের চেস্ট মাপা হয় না। এছাড়াও তোমরা যারা থার্ড জেন্ডারে রয়েছো তোমরা তোমাদের উচ্চতা এবং ওজনগুলো একটু দেখে নিও। তো ফ্রেন্ডস, নেক্সট যেটা এক্সাম হবে পিইটি, এখানে মেয়েদের ক্ষেত্রে তার আগে আমরা দেখে নিচ্ছি মেল ক্যান্ডিডেট পুরুষদের ক্ষেত্রে 1600 মিটার রান হবে 6 মিনিট 30 সেকেন্ডে, মেয়েদের 800 মিটার রান হবে 4 মিনিটে এবং থার্ড জেন্ডার 800 মিটার রান হবে 3 মিনিট 30 সেকেন্ডে। এবার পিইটি এক্সামের ক্ষেত্রে তোমরা যারা এক্স সার্ভিসম্যান রয়েছো তোমাদের ক্ষেত্রে একটু আলাদা করে তারা রেখেছেন, চাইলেও তোমরা ভিডিওটাকে স্টপ করে নিয়ে নিজেরাই চেক করে নেবে। তো ফ্রেন্ডস, এক্ষেত্রে তোমাদের কিভাবে তারা সিলেকশন করবে সেটা একটু দেখে নাও। মেথডস অফ রিক্রুটমেন্টে তারা বলেছেন প্রথমে রিটেন এক্সামিনেশন হবে, তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ পিএমটি এবং তারপর পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এই দুটো পরীক্ষা যদিও একদিনে হয়, তো অবশ্যই দুটো পরীক্ষার প্রিপারেশন তোমরা একসাথেই নেবে। তো ফ্রেন্ডস, প্রথম যে পরীক্ষাটা হবে রিটেন এক্সামিনেশনস, এখানে 85 নম্বরের একটা তারা পরীক্ষা নেবে। এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। আমি আশা রাখছি এই বিষয়গুলো তোমরা অনেকেই জানো, যারা জানো না একটু মনোযোগ সহকারে দেখে নাও। 85টি প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নম্বর করে থাকবে। নেগেটিভ মার্কিং অবশ্যই রয়েছে, 4টা ভুলের জন্য তোমাদের কাছ থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। তো ফ্রেন্ডস, পরীক্ষার সিলেবাসটা এখানে থেকে দেখে নাও। বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে থাকবে 25টি প্রশ্ন 25 নম্বরের, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 10টি প্রশ্ন 10 নম্বরের, এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড এখানে 25টি প্রশ্ন 25 নম্বরের, এছাড়াও রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস এখান থেকে 25টি প্রশ্ন 25 নম্বরের থাকবে। পিএমটি বলেই দিলাম কি কি দেখবে এবং পিইটি। তো ফ্রেন্ডস, যদি মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এরপর ইন্টারভিউ থাকবে 15 নম্বর। তো বন্ধুরা, আমি তোমাদের সাথে যে গুরুত্বপূর্ণ বিষয়টি একটু শেয়ার করতে চাচ্ছি, আগে যেমনটা হতো যে প্রথমে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা হতো, তারপরেই পিএমটি পিইটি এক্সাম হতো এবং তারপরেই কিন্তু ফাইনাল পরীক্ষা, তারপরে তোমাদের ইন্টারভিউ এবং নেক্সট হতো মেডিকেল টেস্ট। আগে কিন্তু এভাবেই নিয়মটা ছিল, কিন্তু আমরা বর্তমান যে আপডেট দেখতে পাচ্ছি এখানে কিন্তু শুধুমাত্র একটি পরীক্ষায় তারা লিখেছেন তোমাদের প্রথমেই সেই পরীক্ষাটা হবে, তারপরে পিএমটি এবং পিইটি এক্সাম। তোমরা যদি এটা একটু ভালো করে পড়ে নাও তাহলে কিন্তু বুঝতে পারবে। অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবে কেন এমনটা করা হলো। এক্ষেত্রে কি কোনো সময়ের ব্যাপার রয়েছে যে তারা খুব কম সময়ের মধ্যে তোমাদের এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে যাচ্ছে? তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, বা যদি তোমাদের মধ্যে কোনো বিষয় জানা থাকে সেটাও আমার সাথে একটু শেয়ার করবে। তো ফ্রেন্ডস, আশা রাখছি তোমরা বিষয়টা বুঝতে পারলে এবং অ্যাপ্লিকেশন প্রক্রিয়া তোমরা অবশ্যই অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনগুলো জমা করবে এবং অ্যাপ্লিকেশন করার যে ডেট সেটাও দেখতে পাচ্ছ 7/3/2024 অর্থাৎ মার্চ মাসের 7 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং এই অ্যাপ্লিকেশন চলবে 5/4/2024 পর্যন্ত। তো অবশ্যই তোমরা নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশনগুলো যথাযথভাবে ফিল আপ করবে এবং অ্যাপ্লিকেশন করার জন্য নির্দিষ্ট যে ফি দিতে হবে, জেনারেল প্রার্থীদের 150 টাকা করে ফি দিতে হবে, এর সাথে প্রসেসিং ফি 20 টাকা রয়েছে এবং যারা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব রয়েছে শুধুমাত্র তোমাদের প্রসেসিং ফি 20 টাকা করে দিতে হবে। তো ফ্রেন্ডস, এতটুকুই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার ছিল এবং এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি যে সাব ইন্সপেক্টর পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছেন সেই বিষয়টি নিয়ে। অবশ্যই তোমরা সেই ভিডিওটা দেখবে। ধন্যবাদ।